আঁচল দিয়া মুছে দিছে আমার চোখের পানি। চার দেওয়ালের ভেতরে এ যেন এক অন্য পৃথিবী। এই পৃথিবীর সকাল শুরু হয় ঔষধের নিয়ম, চিকিৎসকদের পরামর্শ আর পরিচর্যাকারীদের ব্যস্ততায়। দিন গড়ায় কাউন্সিলিং, থেরাপি, নিয়মিত চিকিৎসা আর অপেক্ষায়। সন্ধ্যা নামের নিঃশব্দ করিডরে, আর রাত কাটে গভীর ঘুমে, কারো আবার অস্থিরতায়, আবার কেউ থাকেন নতুন ভোরের আশায়। এখানে কেউ জানালার গ্রিল ধরে দূরাকাশের দিকে তাকিয়ে থাকেন, কেউ আপন মনে গান করেন, কেউ নীরবে হেঁটে বেড়ান হাসপাতালের আঙ্গিনায়, আবার কেউ পরিবারের মানুষকে এক নজর দেখার অপেক্ষায় দিন গুনেন। সুস্থ আমার অনাথকে মিনিট ভারত দেয়া আর ডিডি করছি পশু গোলা কলত দেয়া এট পেস্টে কয়েন লাভ আয়োগ দ্যাট ইউন মায়ের তুইলা স্টাডি নমুর টিডি সালাম লাভ ইউ মা লাভ ইউ মা। আঁচল দিয়া মুছে দিছে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু তাদের সবার একটি চাওয়া, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। এখানে আমার ভাই ভর্তি আছে, মানসিকভাবে অসুস্থ, সেই কারণে এখানে নিয়ে এসে ভর্তি করা। তো প্রথম যেদিন নিয়ে আসছিলাম ওই দিন ওনার অবস্থা খুবই খারাপ ছিল। বেশ সুন্দর চিকিৎসা দেওয়ার পরে ও এখন মনে হচ্ছে যেন আগে থেকে একটু স্বাভাবিক। আমার ছেলের নিয়ে ভর্তি 1 মাস না, ওনারা ভালো, নার্স সিস্টার সবাই ভালো চিকিৎসা দেয়, ডাক্তাররা অনেক ভালো, অমায়িক ব্যবহার করে। চিকিৎসা পরিবেশটা অন্য জায়গা থেকে ভালো, সরকারি হিসাবে অবশ্যই প্রশংসনীয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এখানে আসেন শত শত মানুষ, কেউ চিকিৎসার জন্য, কেউ পরামর্শ নিতে। কিন্তু ভেতরে প্রবেশ করলেই দেখা যায় শত শত মানুষের সংগ্রাম, ভাঙ্গা স্বপ্ন, পরিবারের উৎকণ্ঠা, চিকিৎসকদের নির্লস চেষ্টা এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার অসংখ্য গল্প। দেখা যায় একটা রোগে আসলে ওষুধ খেতে চায় না, অনেক সময় ইনজেকশন নিতে চায় না, অনেক ওই ওয়ার্ডে থেকে বের হয়ে যেতে চায়, গেট ভাঙচুর করতে চায়। তো তখন আমরা চেষ্টা করি ওদের সঙ্গে ওর যেটা পছন্দ করছে সেইভাবে কথা বলতে, ওদের সাথে খুব পোলাইটলি কথা বলার চেষ্টা করি। আমাদের প্রতিনিয়ত শরীরে অসুখ বিসুখ হয়, জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা হয়, আমাদের মনটাও তো সারাক্ষণ কাজ করে, অনেক কিছুর ভেতর দিয়ে যায়। কেন মানসিক সমস্যাকে আমরা পাগল হিসেবে ধরে নেব? মানসিক সমস্যা একেবারে সাধারণ বিষয়। মানসিক রোগ নিয়ে সমাজে এখনো রয়েছে নানা ভুল ধারণা, ভয় এবং কুসংস্কার। অনেকেই লজ্জা বা সামাজিক সংকোচের কারণে চিকিৎসা নিতে দেরি করেন, অথচ বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য রোগের মতো মানসিক রোগও সময় মতো চিকিৎসা ও সঠিক পরিচর্যায় নিয়ন্ত্রণে আসে। এমনকি অনেক ক্ষেত্রেই রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। কিছু কিছু পেশেন্টের শুধুমাত্র মেডিকেশন দিয়েই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মেডিকেশনে যাই, মেডিসিন প্রেফার করি। কিছু কিছু পেশেন্টের শুধু মেডিসিনই হয় না, তার পাশাপাশি তার সাইকোথেরাপি দরকার হয়, সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের দরকার হয়। সেক্ষেত্রে আমরা সেটাকেও সাজেস্ট করি। আমাদের এখানে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, সাইকোথেরাপি এগুলো প্রপারলি হয়। সেক্ষেত্রে আমরা কোন দিন কোনটা হবে সেটা তাকে লিখে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি যে এই টাইম মতো এসে আপনি সেটা করবেন। ওষুধ এবং সাইকোথেরাপি দুটো মিলিয়েই করতে হয়। এই হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর আর প্রতিটি মুখ যেন বলে যায় এক একটি জীবনের গল্প। কোথাও স্বজনদের অপেক্ষা, কোথাও সুস্থতার জন্য নিরন্তর চেষ্টা, কোথাও আবার নতুন করে জীবন শুরু করার প্রস্তুতি। হাসপাতালের পরিচালক জানান, মানসিক রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক সময় রোগীদের আক্রমণাত্মক আচরণের কারণে চিকিৎসক ও নার্স আহত হওয়ার ঘটনাও ঘটে। প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সেবায় দক্ষ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা গেলে রোগীদের আরও নিরাপদ, কার্যকর ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব। একজন ভায়োলেন্ট পেশেন্ট, তার জন্য হয়তো বা 4 জন স্টাফ দরকার, আমাদের কিন্তু এটা নাই। তাই 1 জন স্টাফ বা 2 জন স্টাফই হয়তো বা তাকে ম্যানেজ করতে হচ্ছে। তো প্রায় যেটা দেখা যায়, আজকেও হয়েছে, আপনারাও তো ছিলেন মনে হয়, আমাদের একজন স্টাফকে আজকেও মেরেছে। খুবই ভায়োলেন্ট পেশেন্ট, ইনস্ট্যান্ট একজন খুবই অ্যাগ্রেসিভ একটা পেশেন্টকে ম্যানেজ করার জন্য একজন স্টাফ আসলে এডিকুয়েট না। মানসিক অসুস্থতা কোনো লজ্জা নয়, এটি অন্যান্য রোগের মতোই একটি
চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। তাই অবহেলা বা কুসংস্কার নয়, প্রয়োজন সময় মতো চিকিৎসা, পরিবারের পাশে থাকা এবং সমাজের সহমর্মিতা। তবেই 4 দেওয়ালের ভিতরে শুরু হওয়া সুস্থতার লড়াই পৌঁছে যাবে স্বাভাবিক জীবনের আলোয়। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।